আজ খাসির মাংস করব, না হবে হালকা না হবে খুব কষা। এখানে 1 কেজি মতন মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিলাম। নিয়ে এবার মাংসটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এইদিকে একটা আলু 2টো টুকরো করে কেটে নিয়েছি। আমার ঘরে যতগুলি লোক সেই বুঝে আলুটা কেটে নিয়েছি। এখানে নিয়েছি রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজের 4টে পেঁয়াজ কুচি। এদিকে গ্যাস ধরিয়ে গ্যাসে তেল দিয়ে সামান্য নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলিকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। সেই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে আর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলিকে দিয়ে পেঁয়াজটাকে বেশ হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা, আর মিক্সির বাটির ধোয়া একটু জল, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি মিক্স আর স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতন নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে পুরো মাংসটাকে কষিয়ে নেব। আজকের মাংসটা পুরোটাই আমি কড়াইতেই করে দেখাচ্ছি। তোমরা চাইলে এটা কিন্তু প্রেসারে দিয়েও সেদ্ধ করে নিতে পারো। যেহেতু আমি প্রেসারে দিচ্ছি না তাই বারবার ঢাকা দিয়ে দিয়েই পুরোটা কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 80% মতন মাংসটা সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা আলুগুলিকে দিয়েও এরকম ঢাকা দিয়ে দিয়ে আরও 20% মতন সেদ্ধ করে নেব। বেশ আলুটা সেদ্ধ হয়ে আসলে পাশে একটু আমি গরম জল করে নিয়েছি। সেই গরম জল দিয়ে উপর থেকে গোটা 3 কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য। বেশ ভালোভাবে ফুটে এসেছে, মাংস আর আলুটা সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো পুরো রেডি হয়ে গেল না কষা না হালকা একটি খাসির মাংসের রেসিপি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর খাসির মাংস খেতে কে না ভালোবাসে, গরম গরম ভাতের সাথে খাসির মাংস হলে আর কিছু লাগে। তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই, যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও আপনজনদের কাছে শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক ও শেয়ারে আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।